মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা ছেলের ভিতরে দেয় নাই, আবার ছেলেদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা মেয়েদের ভিতরে দেয় নাই। ঠিক কিনা ভাই বলেন? এখন তো সমান অধিকার চলুগান, পুরুষের মতো আমরাও স্বাধীনতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক কাইফিয়ত দিয়ে বানাইছেন, মা জাতিদেরকে আর এক কাইফিয়ত দিয়ে বানাইছেন। পুরুষের ভিতরে তিনটা জিনিস বেশি দিয়েছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সংসারের ভিতরে নেতৃত্ব দিবে পুরুষরা মহিলাদের উপর। এটা আমার আল্লাহর কথা। আর রিজাল মানে পুরুষ, আর রিজালু কাওয়ামুন, পুরুষরা নেতৃত্ব দিবে আলান নিসা, মহিলাদের উপরে। এখন মহিলা যদি বলে আমরা পুরুষের উপর নেতৃত্ব দিব, আল্লাহর হুকুম অমান্য করা হলো। ঠিক কিনা ভাই বলেন? যে কথাটা সংক্ষিপ্ত বুঝাতে চাচ্ছি, তিন কারণে পুরুষ নেতৃত্ব দিবে। কারণ পুরুষের শক্তি বেশি মহিলাদের চাইতে বেশি। ঠিক কিনা? মহিলাদের চাইতে পুরুষের শক্তি বেশি। দ্বিতীয় নাম্বার, মহিলাদের চাইতে পুরুষের মেধা বেশি। ঠিক কিনা ভাই বলেন? রাসূল বলছেন মহিলাদের আকল হলো নিসফুল আকল, তাদের জ্ঞান বুদ্ধি একটু কম পুরুষের তুলনা, পুরুষের বুদ্ধি বেশি। দ্বিতীয় নাম্বার, ধর্মীয় কাজের ব্যস্ততা, ধর্মীয় কাজের চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বেশি দিয়েছেন। ঠিক কিনা ভাই বলেন? কিন্তু মহিলাদের বুদ্ধি কম, তাদের শরীরের শক্তি কম, ধর্মীয় কাজের দায়িত্ব তাদের কম। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য সমাজের বুকে সংসারের নেতৃত্ব দিবে পুরুষরা, এটা আল্লাহ বলেছেন, মেয়েরা না। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, স্বামীর ইতাআত করে, এই দুনিয়ার বুকে যদি চারটা কাজ কোনো মহিলা করতে পারে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়ার বুকে ওই মা বোন চারটা আমল যদি করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বলে একজন ওলি ছিলেন। তিনি সফরে যাবেন, সফরে যাওয়ার শুরুতে সুন্দর একটা ড্রেস পরছেন, পরার পর একটা গাছের নিচে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর একটা পাখি পায়খানা করে দিচ্ছেন। কি করে দিচ্ছেন? পায়খানা করে দিচ্ছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাখির দিকে একটু তাকাইছেন, তাকানোর সাথে সাথে পাখিটা পুরে ছাই হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মোহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে সাথে করে নিয়ে রওনা দিয়ে চাটিয়াল ময়দানের ভিতরে আযানের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত এসে গেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করবেন, কোনো ঘর নাই, আজোয়া গ্রাম। হঠাৎ করে ঝুপড়ি একটা ঘর, এই ঘরের কাছে যেয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওহে ঘরওয়ালা, কেউ আসো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওহে ঈমানদার, তোমরা যদি কারোর বাসায় যাও, যতক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা অনুমতি না দেয় অথবা সালাম না দাও, ততক্ষণ পর্যন্ত বাসায় ঢোকা যাবে না। ঠিক কিনা ভাই বলে? সালাম ছাড়া আমরা ডাইরেক্ট কারো বাসায় ঢোকা যাবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনবার সালাম দিলেন, সালামের উত্তর নাই। হঠাৎ করে কর্কশ ভাষায় উত্তর বের হয়ে আসলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম ধরে বলতেছেন, বাইজিদ, এটা তো মানুষের বাড়ি, এটা তো পশু পাখির বাড়ি নয়। তাজ্জব হয়ে গেলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। যাত্রা শুরুতে পাখির সাথে আমার যে ঘটনা হয়েছে এই মহিলা জানে কেমন? জিজ্ঞাসা করলেন, মা, ও মা, যাত্রার শুরুতে পাখির সাথে যে ঘটনা হয়েছে এটা আপনি জানলেন কেমন করে? বলে চারটা আমল করি, চারটা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক এমন ইলম আমাকে দিয়েছেন, তামাম দুনিয়ার খবর আমি চাই নামাজে বসেই দেখতে পাই। সেই চারটা আমল মা বোনদের জন্য এক নাম্বার হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার ওয়া হাফিজাত ফারজাহা,
দ্বিতীয় নাম্বার আমল হলো লজ্জা স্থানের হেফাজত করা। তৃতীয় নাম্বার আমল হলো অসমাত। তৃতীয় নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা। আর চতুর্থ নাম্বার আমল হলো অতআত বালাহা, স্বামীর অনুগত্য করা। স্বামীর কি করা? অনুগত্য করা। একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কি পরিমাণ খেদমত করলে স্বামীর হক আদায় করা সম্ভব। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুস্কি হেসে দিলেন, ও মা, আপনি প্রশ্ন করেছেন কি পরিমাণ খেদমত করলে স্বামীর হক আদায় হবে। আপনার স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত ঘা হয়, আর আপনি যদি আপনার জিহ্বা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চেটে চেটে পরিষ্কার করে দেন, তবুও স্বামীর হক আদায় করা সম্ভব না। ঠিক কিনা ভাই বলেন? আজ আমাদের মহিলারা চুলগান দেয়, বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দিব, ঠিক 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 কিনা ভাই বলেন? ভাঙ্গা করে থাকবো না, স্বামীর ভাত খাইবো না, সার আমার জানের জান, সার আমার পরানে পরান। কিস্তিওয়ালা সার আইছে আর স্বামী মাটি কাটে আসছে, বলতেছে জরিনা ভাত দাও, বাইরে খাও, সার আইছে, সারে চা বানা দিই। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য নারী জীবনে দুইটা জিনিস সবচেয়ে ভূমিকা রাখে। এক নাম্বার পর্দা, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর হুকুম মোতাবেক চলা। ঠিক কিনা ভাই বলেন? আলোচনা ভাই শেষ। 2024 সাল মানেই উইকেট পড়া সাল, চিল্লা বড় কথা, ঠিক না ভাই? ঠিক। 2024 সাল মানে উইকেট পড়া সাল। 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন। আজ বুক ফুলে কোরআনের কথা, ইসলামের কথা বলতে পারতেছি। ঠিক কিনা ভাই বলেন? 2024 সালে আল্লাহ রাব্বুল আলামিন মিশরকেও, সিরিয়াকেও আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন। আমরা বলতে চাই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা, কোনো মানুষের না। ঠিক কিনা ভাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে আমার রব তো, তার নাম ইউহয়ী ওয়া ইউমীত, যে রব জীবন দেয় আবার মরণও দেয়। জীবনও দেয় আবার কি দেয়? মরণ দেয়। রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো ওই আল্লাহ যিনি জীবনের মালিক, যিনি মরণের মালিক, যিনি জীবন দেয় এবং মরণও দেয়। এবার ফিরআউনের বিপক্ষে নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত। নাউজুবিল্লাহ বলেন। তোমার আল্লাহ শুধু জীবন দেয় আর মরণ দেয়, বিষয়টা এমন না। আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। আবার নাউজুবিল্লাহ বলেন। এরপরে কয়েকখানা থেকে দুইজন ব্যক্তিকে আনা হলো। একজনকে মুহূর্তের ভিতরে শিরশ্ছেদ করে দেওয়া হলো, আবার আরেকজনকে ছেড়ে দেওয়া হলো। এবার ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তুমি যে বললা তোমার রব জীবন দিতে পারে আবার মরণও দিতে পারে, আমি নমরুদ, আমিও জীবনও দিতে পারি, মরণও দিতে পারি। ক্বালাত ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মতো গর্জ দিয়া বলল, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্তমিত করে। আপনি বিপরীত দিক থেকে করেন, পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার। আসলে নমরুদ তার ক্ষমতা ছিল কয়েকখানা, তিনি মানুষকে দোষী নির্দোষী হিসাবে ঢুকাইয়া দুজন ব্যক্তিরে বাই করে, একজনকে জব করে দিলেন, শিরশ্ছেদ করে দিলেন, আর একজনকে মুক্তি দিয়ে বললেন, তোমার আল্লাহ শুধু জীবন আর মরণ দেয় না, আমিও পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে সূর্য ডোবায়। আপনি যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে অস্তমিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার। তিনি এবার হেরে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তাই আমরা বলি ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার উপর কাদের কুদরত ওয়ালা মানুষ কোনো হতে পারে না। ঠিক কিনা ভাই বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা ভাই?
কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সরেসাল পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। ঠিক কিনা ভাই বলেন? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার বুকে আমার বাবাকে নিয়ে কথা বলেন, মানতে কষ্ট হবে, তারপরেও মানব। মাকে নিয়ে কথা বলেন, মানতে কষ্ট হবে, তারপরেও মানব। কিন্তু সাবধান, আল্লাহ এবং নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কোনো কথা বলেন, জিহ্বা টান দিয়ে ছিড়াতে হবে। চিল্লা বলো কথা, ঠিক না ঠিক? আমরা শুধু আওয়ামী লীগ এবং বিএনপি না, পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন, পাওয়ারফুল মানুষ হোক না কেন, আমরা ততক্ষণ পর্যন্ত তাকে স্যালুট জানাই, সম্মান করি, যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে মানবে, আল্লাহকে মানবে, কোরআনকে মানবে। সাফ পরিষ্কার কথা, যতই শক্তিশালী ম্যান হও না কেন, যদি আমার নবীকে নিয়ে কথা বলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলো, কোরআন নিয়ে কথা বলো, দাঁত দাঙ্গা উত্তর দেওয়া হবে। ঠিক কিনা ভাবে? ঠিক। ডক্টর ইউনূস তাকে নিয়ে এ পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে না। আমি বলি, পরিষ্কার পরিচ্ছন্ন মেসেজ আমার কাছে আছে। তিনি ব্যঙ্গ করে আম্মাজান খাদিজাকে নিয়ে এবং আমার নবীকে নিয়ে কথা বলেছেন, সেটার ভিডিও এবং লিখিত সব ডকুমেন্ট আমার কাছে আছে। তিনি বলেছেন আম্মাজান খাদিজা, লিখছেন শি ইজ বিজনেস ওমেন, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধারণ কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আর সকলে ব্যঙ্গচিত্রে সেই সংসদের ভিতরে হাসাহাসি করছে। আপনারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান, তাহলে বিজনেস ব্যবসায়ী মহিলাকে বিয়ে করেন। আর যদি ব্যবসায়ী মহিলা না পান, ডক্টর ইউনূস আমি বলতেছি, আমার কাছে আসেন, আমার কাছে অ্যাভেলেবেল বিজনেস মহিলা, ব্যবসায়ী মহিলা আছে, তাদেরকে বিয়ে করে আপনারা স্বাবলম্বী হন। তাই আমি তাকে শালীর ভাষায় বলি, আপনি ব্যবসা বোঝেন, আপনি কোরআন বোঝেন না। সাবধান, আমার নবীকে নিয়ে, আম্মাজানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, জাতির কাছে যদি ক্ষমা না চান, আমরা আমেরিকার বিএনপি বুঝি না, আপনাকে এই বাংলার জমিন থেকে ছুঁড়ে করে দেওয়া হবে। চিল্লা বড় কথা, ঠিক না ঠিক? যেই মনে সে হোক, সেটা দেখার টাইম নাই। আমরা এক একজন এক এক মডেলের হতে পারি, এক একজন এক এক জামাতের হতে পারি। দেখেন আমার হাতের 5টা আঙ্গুল, 1 2 3 4 5, 5টা আঙ্গুলের চেহারা, 5টা আঙ্গুলের ফিটনেস কি এক? কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মোটা, কোনটা চিকন। 5টা আঙ্গুল একটু বাবারা এরকম করেন তো, একটু প্র্যাকটিক্যাল এরকম করেন, ভাই করেন, ভাই করেন। এবার চাপান, চাপানোর পর মনে হইতেছে যেন এক পেটের 5 ভাই। ঠিক কিনা ভাই বলেন? আর যখন খোলা রাখছিলাম, কের সাথে কের পরিচয় নাই। কেউ হয়তো বিএনপি করি, কেউ হয়তো আওয়ামী লীগ করি, কেউ হয়তো জামাত করি, কেউ হয়তো তাবলীগ করি, কেউ হয়তো চরমনাই করি। কিন্তু মনে রাখেন, ইসলামের শত্রুরা আমরা এক পেটের 5 ভাই। 5টা আঙ্গুল যেমন মুষ্টিবদ্ধ করলে মনে হয় এক পেটের 5 ভাই, আমরা মুসলমানও তেমনি এক। কোরআনের ক্ষেত্রে এক, ইসলামের ক্ষেত্রে এক, ধর্মের ক্ষেত্রে এক, আল্লাহর ক্ষেত্রে এক। ইসলামের উপর, কোরআনের উপর যে কেউ আঘাত করবে, মুষ্টিবদ্ধ 5 আঙ্গুলের মতো হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে শত্রুর মোকাবেলা করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, আলেমের শত্রুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা আমাদেরকে ভালোবাসেন কোরআনের খাতিরে, ঠিক কিনা ভাই বলেন? এখন আমি আপনাদের কাছে একটা দাবি করবো, রাখবেন তো ইনশাল্লাহ? ভাই কে কে রাখবেন একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। ভয় পায়েন না রে ভাই, একটু হাত তুলেন। এখন তো আর দেশে পুলিশ নাই, রাস্তাঘাটে 1-2টা যা দেখা যায় ও ফেরেশতা, ঠিক কিনা ভাই বলেন? এখন আর পুলিশ নাই, রাস্তাঘাটে 1-2টা যা দেখা যায় আল্লাহ ফেরেশতা, ওলি ওলি ওলি। ভাই হাত নামান। আমার কথা আমি বলি, যে কোনো কারণবশত আপনারা অনেকে জানেন অথবা জানেন না, নবীর সুন্নত যে আসলে কত দামি। আমি যখন 3-3 বার জেলে গেছি, আপনারা যারা গেছেন তারা জানেন যে সেখানে জেলখানা ঢোকার আগেই আপনার কাপড় চেক করা হয়, পাঞ্জাবি খোলা হয়, গেঞ্জি খোলা হয়, এমনকি নিম্নজার কথা প্যানও খোলা হয়, আন্ডার প্যান্টটা দাঁড় করে রাখা হয়।
যে যখন আমার পোশাকটা তল্লাশি করতেছিলেন, সবকিছু খোলার পর আমার টুপিটা ধরে যখন এরকম ফালা দিয়েছিলেন, তখন আমি বলছিলাম যে স্যার টুপিটা ফালা দিলেন। তখন বলছে যে না, আমার ক্ষমতা, আমার দায়িত্ব, আমি যা আছে তাই ফালা দিতে পারি। অন্য অন্য কয়েদি বলছিলেন যে স্যার তাই বিলা টুপিটাও ফালা দিলেন। তখন সঙ্গে সঙ্গে ওই কয়েদিকে তিনি একটা চটকনা মেরে দিলেন। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? বিশ্বের মানচিত্রে আমাদের এই সিরাজগঞ্জ এখন উজ্জ্বল নক্ষত্রের মতো। চিল্লা বলে কথা, ঠিক না ঠিক? বেলকুচির কথা শুনলে পুরা দুনিয়া থরথর করে যাবে, ঠিক কিনা ভাই বলেন? রাস্তাঘাটে যে পুলিশ আছে, ও পুলিশ না, আল্লাহ দেওয়া ফেরেশতা, ঠিক কিনা ভাই বলেন? যে টুপি ফালা দিছিল আর রাস্তাঘাটে দেখলি আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ঠিক কিনা ভাই বলেন? এটা কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। মাহমুদ